ধারাবাহিক আন্দোলন, কখনো রাত দখল, কখনো ধর্ণা, কখনো আবার নবান্ন অভিযান, তো কখনো আবার বন্ধ। রাজপথ থেকে সমাজ মাধ্যম, আরজি করের বিচার চেয়ে উত্তাল রাজ্য। কিন্তু কতটা সংবেদনশীল সেই প্রতিবাদ? নাগরিক হিসেবে কতটা দায়িত্বশীল আমরা? প্রতিবাদের নামে কেনই বা ভুয়ো খবরের পাহাড়? কেন হিংসা, তাণ্ডব, রক্তপাত? মর্মান্তিক এক মৃত্যু, ঘুমের ভিতর পৈশাচিক অত্যাচার, ক্ষত বিক্ষত শরীর, ফুসফুসে রক্ত জমাট বেঁধে মৃত্যু। নিজেরই শিক্ষা প্রতিষ্ঠানে চরম লাঞ্ছনা, ঘৃণ্য নির্যাতনের শিকার এক পড়ুয়া চিকিৎসক। যে ঘটনার বিচার চেয়ে ক্ষোভে ফুঁসছে বাংলা। বিচার চাইছেন আপনি, আমি, প্রত্যেক সাধারণ মানুষ। কিন্তু বিচার চাইতে গিয়ে, প্রতিবাদ জানাতে গিয়ে নাগরিক হিসেবে কতটা দায়িত্বশীল আমরা? তথ্য শেয়ারের ক্ষেত্রে কি আমরা যথেষ্ট সংবেদনশীল, নাকি প্রতিবাদের ভাষায় মিশে গিয়েছে মিথ্যা আর মন গড়া কাহিনী? যেতে হবে না, একটা অডিও ক্লিপ শুনুন। কালীঘাট চলো, কালীঘাটে গিয়ে ভাঙচুর করি, মমতা ব্যানার্জি এমনি সাইড হয়ে যাবে। ভাইরাল যে অডিওয়ে মুখ্যমন্ত্রীর বাড়ি ভাঙচুরের কথা শোনা যাচ্ছে। যেতে হবে না, একটা কাজ করো, সবাই মিলে কালীঘাট চলো, কালীঘাটে গিয়ে ভাঙচুর করি, মমতা ব্যানার্জি এমনি সাইড হয়ে যাবে। ও নিজেই পদত্যাগ করে নেবে। মনে তো এত ভয়, যখন এতই ভয়, যখন কালীঘাট পুলিশ দিয়ে তো কতক্ষণ আটকে রাখবে? এক ঘন্টা 2 ঘন্টা। আর কত পুলিশ আসবে? হার্ডলি 20 থেকে 30টা। আর আমাদের ছেলে কত আছে? অনেক ছেলে আছে। চাপ নেই, চলে এসো, ঘুরে এসো, ওখান থেকে ঘুরে কালীঘাট ঢোকো, আমরাও ঢুকছি। নির্যাতিতার বিচার চাইতে গিয়ে কেন মুখ্যমন্ত্রীর বাড়ি ভাঙচুরের ষড়যন্ত্র? কেন প্রথম দিন থেকে নির্যাতিতার নাম, পরিচয় সবকিছু প্রকাশ্যে? কেন একাধিক ভুয়ো এবং কাল্পনিক তথ্য? সব চরিত্র কাল্পনিক। নির্যাতিতার বাড়িতে পুলিশ ফোন করে আত্মহত্যার কথা বলে। ধৃত সঞ্জয় রায় কোনো অপরাধ করেনি, পুলিশ সাজিয়েছে। নির্যাতিতার তলপেটের হাড় ভেঙে যায়, অর্থাৎ নেপথ্যে একাধিক অপরাধী। নির্যাতিতার মৃতদেহ ছিনতাই করে পুড়িয়ে দেয় পুলিশ। ময়নাতদন্তের রিপোর্টে মৃতদেহের শরীরে 150 গ্রাম শুক্রাণু। What has happened? Wait, we have not done anything wrong. 9 আগস্ট ঘটনার কয়েক ঘন্টার পর থেকেই সমাজ মাধ্যমে ঝড়ের গতিতে শেয়ার হতে থাকে এরকম একাধিক মন গড়া তথ্য। সমাজের দায়িত্বশীল অনেক পেশাদার, এমনকি কোনো চিকিৎসকও এই তথ্য বিশ্বাস করেন এবং শেয়ার করেন। ফেক নিউজের এই ভাইরাল গতি সমাজে ক্রোধের চেহারা নেয়, রাজনীতির নামে ফায়দা লুটতে। দেবাশিস চক্রবর্তী, কলকাতা পুলিশের সাইবার সেলের অফিসার। নবান্ন অভিযানের দিন অন ডিউটি ছিলেন হেস্টিংসে। পুলিশের গাড়ি ভাঙচুর, আগুন, তাণ্ডবের বেলাগাম হিংসাত্মক আক্রমণের শিকার হন দেবাশিস। প্রতিবাদের নামে হিংসার ইট উড়ে এসে দেবাশিসের চোখে লাগে। এক মুহূর্তে সব অন্ধকার। তো যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনে ওখানে একটা ক্রাউড মেন্টালিটি তৈরি হয়ে যায়, যেটাতে ওরা ক্রাউডের যে মেন্টালিটি হয় ওই হিসাবে কাজ করে। অ্যান্ড অনেকবার আমরা দেখেছি ওটা শুধু এটাই দেখে কি কীভাবে আমরা পুলিশকে কিছু অ্যাটাক করতে পারি বা কোনো ঘটনা বা কোনো ইনসিডেন্ট বানাতে পারি। অ্যান্ড আমাদের পুলিশ অফিসাররা তাও মানে কোনো রিয়াকশন দেয় না, বিকজ আমরা রিয়াকশন দিতে গেলে আমরা ইন পজিশন অফ অথরিটি আছি, আমরা মানে যদি কোনো বাজে অ্যাকশন করি ওটা খুব বাজে হবে। কোন অপরাধের শাস্তি পেলেন দেবাশিস চক্রবর্তী? দৃষ্টি হারাতে বসেছেন তিনি। দেবাশিসের পাশে আজ গোটা পুলিশ পরিবার। পুলিশের শীর্ষ অফিসার থেকে নিচু তলার কর্মী প্রত্যেকেই একজোট সমাজ মাধ্যমে। কিন্তু তার বিচার কে দেবে? কোন সমাজ? 2015 ব্যাচের অফিসার দেবাশিস চক্রবর্তী। সার্ভিস লাইফে তার বেশি দিন হয়নি, তার আগেই বাঁদিকের চোখের দৃষ্টি খোয়াতে বসেছেন তিনি। তার ভুল একটাই, যে তিনি এই নবান্ন অভিযান, যেটা কিনা কোড আনকোড শান্তিপূর্ণ এবং অরাজনৈতিক একটি অভিযান, সেখানে তিনি ডিউটি করছিলেন। আমরা চাই খুব দ্রুত তিনি তার দৃষ্টিশক্তি ফিরে পান। ক্যামেরায় সুবীর ঘোষের সঙ্গে রিয়া মাঝি, কলকাতা টিভি।